It is only sin that brings unrest. শুধুমাত্র পাপই আছে যেটা আমাদের মাঝে অস্থিরতা বা অশান্তি নিয়ে আসে আমাদের মনে। So it says, let us be diligent to enter into the rest so that no one will fall through that example of disobedience. আর তাই তিনি ইব্রিয় তার 4 অধ্যায় 11 পদে বলছে, অতএব আইসো আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। Then he goes on to say one statement that has helped me greatly, that is in verse 13. আর এরপর তিনি আরো একটি উক্তি করেন যেটা আমাকে অনেক অনেক সাহায্য করেছে, যেটা আমরা ইব্রিয় তার 4 অধ্যায় 13 পদে দেখতে পাই, where it says this expression, everything is the last part of verse 13, everything is laid bare to the eyes of him with whom we have to do. আর এখানে এটা এভাবে লেখা আছে, ইব্রিয় তার 4 অধ্যায় 13 পদের শেষ অংশ এখানে এরকম ভাবে লেখা আছে, সকলই নগ্ন তাহারই চক্ষুর সম্মুখে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে, যাহার কাছে আমাদিগকে হিসাব দিতে হইবে। That expression where God is called him with whom we have to do. আর এখানে এটা এভাবে বলা হয়েছে, যেখানে ঈশ্বরকে এরকম বলা হচ্ছে যে তিনি একমাত্র যার সাথে আমাদের সম্পর্ক বা যার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। And I've seen it like this, he's the only one with whom I have to do. আর আমি এটাকে এভাবে দেখেছি যে তিনিই হলেন একমাত্র যার কাছে আমি দায়বদ্ধ, যার কাছে আমাকে জবাব দিতে হবে। I don't have to deal with people. আমার মানুষের সাথে কোনো বোঝাপড়া নেই। I deal with them, but I'm not going to be in panic because they treat me badly or threaten me or. আর আমি মানুষের সাথে মেলামেশা করি ঠিকই, কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি আতঙ্কিত হব না, অথবা মানুষ আমাকে হুমকি দেয় কি না দেয় বা তারা আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি আতঙ্কিত হব না। No, I have only one person with whom I have to deal with, that's God. আমার কেবল একজন ব্যক্তির সাথেই সম্পর্ক আছে, শুধুমাত্র একজন, যার কাছে আমি জবাবদিহি করতে বাধ্য, আর তিনি হলেন ঈশ্বর। And if the Lord in the Psalms it says, Psalm 16, I've set the Lord always before me. আর গীত সংহিতায় গীত রচক বলছেন, গীত সংহিতা তার 16 অধ্যায়, আমি সদাপ্রভুকে নিরন্তর আমার সম্মুখে রাখিয়াছি। I've set the Lord always before me. তিনি বলছেন যে আমি সদাপ্রভুকে নিয়ত আমার সম্মুখে রাখিয়াছি। And because he's at my right hand, I shall not be moved. আর এবং তারপর তিনি বলছেন, তিনি আমার দক্ষিণে আছেন বলিয়া আমি বিচলিত হইব না। That's what he's saying here. আর তিনি এখানে ঠিক এটাই বলছেন, He's the only one with whom I have to do. যে তিনি একমাত্র যার সাথে আমাকে বোঝাপড়া করতে হবে, যার কাছে আমি দায়বদ্ধ। I want to encourage you, my brothers, please take this seriously because you will need it in the days to come. আর আমি আপনাদের উৎসাহিত করছি, আমার প্রিয় ভাই ও বোনেরা, দয়া করে এটাকে গুরুত্ব সহকারে নিন, কারণ আগামী দিনগুলোতে আপনাদের এটা প্রয়োজন হবে। We are entering into days of evil. আমরা মন্দ বা অশুভ সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। And please turn with me to Psalm 16. আর দয়া করে আমার সাথে গীত সংহিতা তার 16 অধ্যায় খুলুন। Verse 8. 8 পদ। I have set the Lord continually, that means 24 hours, 7 days a week, before me. গীত সংহিতা তার 16 অধ্যায় 8 পদ বলছে, আমি সদাপ্রভুকে নিরন্তর, যার মানে হচ্ছে যে দিনের মধ্যে 24 ঘন্টা এবং সপ্তাহের মধ্যে 7 দিনই সব সময় তাকে আমি আমার সম্মুখে রাখিয়াছি। And he's at my right hand, so I will never be shaken. এবং তারপর তিনি বলছেন, তিনি আমার দক্ষিণে আছেন বলিয়া আমি বিচলিত হইব না। I'll always be at rest. আমি সব সময় শান্তিতে থাকবো, বিশ্রামে থাকবো। This is a very important verse. It's been a tremendous help to me. এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য, যেটা আমাকে প্রচন্ড সাহায্য করেছে। Because I remember in the early Christian life, I was in so much of discouragement and unrest because of so many things. কারণ আমার মনে পড়ে আমার খ্রিস্টীয় জীবনের শুরুর দিনগুলোতে অনেক কারণে আমি খুব নিরুৎসাহিত এবং অশান্ত থাকতাম, চিন্তিত থাকতাম। I wish I had been told this as soon as I was born again, that God wants you to live a life of rest from day one. খুব ভালো হতো যদি আমি নতুন জন্ম পাওয়ার সাথে সাথে কেউ আমাকে এটা বলতো, বা আমি এটা জানতাম যে ঈশ্বর চান তুমি প্রথম দিন থেকেই এক বিশ্রামের জীবন কাটাও, এটা কেউ আমাকে যদি বলতো প্রথমেই। I've set the Lord continually before me. Jesus is there in front of me.
আমি সদাপ্রভুকে নিরন্তর আমার সম্মুখে রাখিয়াছি। প্রভু যিশু আমার সামনে আছেন। Always I want to walk in his footsteps. আমি সর্বদা তার পদচিহ্ন অনুসরণ করে চলতে চাই I want to please him. That means এবং আমি তাকে খুশি করতে চাই। wherever I go, I'm aware of the fact, it takes time to develop this consciousness that I'm in the Lord's presence. এর অর্থ হলো আমি যেখানেই যাই না কেন আমি এই বিষয়ে সজাগ থাকি। এই সচেতনতা আর এটা বুঝতে বা এই সচেতনতা গড়ে তুলতে আমাদের মধ্যে সময় লাগে যে আমি প্রভুর উপস্থিতিতে আছি সবসময়। I'll be careful in the way I speak to people. আর আমি মানুষের সাথে যেভাবে কথা বলি, Because I'm in the Lord's presence, I'll be careful in the way I write to people or talk to people on the phone, everything, because the Lord is always there before me. আর যখন প্রভু আমার সাথে সবসময় আছে, আমি যখন তার উপস্থিতিতে আছি, তখন আমি মানুষের সাথে যেভাবে কথা বলছি তখন আমি সতর্ক থাকবো, কারণ আমি প্রভুর উপস্থিতিতে আছি। এবং আমি যখন কোনো মানুষকে কিছু লিখছি, সেটা ফোনে হোক বা অন্য কোনোভাবে, তখন আমি সতর্ক থাকবো, কারণ আমি প্রভুর উপস্থিতিতে আছি। My dear brothers and sisters, develop this habit. We should আমার প্রিয় ভাই ও বোন, এই স্বভাবটা, এই অভ্যাসটা গড়ে তুলুন। develop it from the time we are born again. আমাদের নতুন জন্ম পাওয়ার সময় থেকেই এটা গড়ে তোলা উচিত। One of the reasons of why we need to be filled with the Holy Spirit আর আমাদের পবিত্রতায় পূর্ণ হওয়ার অন্যতম একটা কারণ হলো এটা, is so that we can have this consciousness of the Lord before us all the time. যে যাতে আমরা সর্বক্ষণ আমাদের সামনে প্রভুর উপস্থিতি সম্পর্কে সচেতন থাকতে পারি। And we find it a struggle আর আমরা এটাকে সংগ্রাম বলে মনে করি, এটাকে লড়াই বলে মনে করি, যে প্রভুর উপস্থিতিকে অনুভব করা, প্রভুর উপস্থিতির মধ্যে চলা। এটাকে I'll tell you what. আমি আপনাদের বলবো, Ask the Lord to fill you with His Holy Spirit. কেন এরকমটা হয়। প্রভুকে বলুন আপনাকে পবিত্রতায় পূর্ণ করার জন্য। I could not experience that till I asked the Lord to fill me with His Holy Spirit. আর আমি নিজে এটা অনুভব করতে পারিনি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আমি প্রভুর কাছে তার পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য চেয়েছিলাম। That's the most important thing in the Christian life. আর এটাই হচ্ছে আমাদের খ্রিস্টীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। After we are born again, আমাদের নতুন জন্ম লাভের পরে, be filled with the Holy Spirit. যে আমরা পবিত্র আত্মায় পূর্ণ হই নতুন জন্ম লাভ করার পরেই, Then the Lord, we can be aware of the Lord in our presence all the time. আর তখনই আমরা সর্বক্ষণ আমরা প্রভুর উপস্থিতি সম্পর্কে সচেতন থাকতে পারবো। And at our right hand, and then we will not be shaken. আর তখনই আমরা বিচলিত হব না, কারণ প্রভু সর্বদা আমাদের দক্ষিণে আছেন। এটা আমরা বুঝতে পারবো, এটা আমরা দেখতে পাবো। That's God's will for every one of us. And I আর আমাদের প্রত্যেকের জন্য এটা ঈশ্বরের ইচ্ছা। pray that we will take it seriously. আর আমি প্রার্থনা করি যে আপনারা প্রত্যেকে এটা গুরুতরতার সাথে গ্রহণ করবেন। See what the Bible says আর দেখুন বাইবেল কি বলে in Luke in chapter 21. লুক তার 21 অধ্যায়ে। Verse 25 and 26. 25 এবং 26 পদ। লুক 21 অধ্যায় 25 পদ। Love that verse. On earth, Luke 21:25. There'll be dismay among the nations, perplexity, লুক তার 21 অধ্যায় 25 পদ বলছে, আর সূর্যে ও চন্দ্রে নক্ষত্রগণের মধ্যে চিহ্ন সকল হইবে। and verse 26, men fainting from fear and the expectation of the things which are coming upon the world. আর 26 পদে বলছে, ভয়ে এবং ভূমণ্ডলে যাহা যাহা ঘটিবে তার আশঙ্কায় মানুষের প্রাণ উড়িয়া যাইবে, কেননা আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে। We're going to enter those days very soon. এবং আমরা খুব শীঘ্রই সেই দিনগুলোতে প্রবেশ করতে চলেছি। Luke 21:26. লুক তার 21 অধ্যায় 26 পদে যেটা বলছে, Just before the coming of the Lord. আর প্রভুর আসার কিছুটা আগেই এইগুলো ঘটতে চলেছে। And when that happens, আর যখন সেটা ঘটবে, verse 28, 28 পদে বলছে, straighten up, যখন এই সমস্ত ঘটনা আরম্ভ হয় তখন তোমরা ঊর্ধ্ব দৃষ্টি করিও, ওপরে তাকিও, lift up your heads, তোমার মাথা তুলিও, because your redemption is drawing near. কেননা তোমাদের মুক্তি সন্নিকট। So this is my exhortation to every one of you for the coming days. সুতরাং আসন্ন দিনগুলোর জন্য এটাই আপনাদের প্রতি আমার উপদেশ। Ask the Holy Spirit to make the presence of Jesus very real to you.
পবিত্র আত্মার কাছে প্রার্থনা করুন যেন তিনি প্রভু যিশুর উপস্থিতিকে আপনার কাছে খুব বাস্তব করে তোলেন, বাস্তবে পরিণত করে তোলেন। That when you converse with your husband or your wife, recognize that Jesus is right there between you. যে যখন আপনি আপনার স্বামী বা আপনার স্ত্রীর সাথে কথা বলছেন তখন আপনি এটা অনুভব করুন যে প্রভু যিশু আপনাদের ঠিক মাঝখানেই আছে, And that you will speak as in the presence of the Lord. এবং আপনি ঠিক সেভাবেই কথা বলুন যেভাবে আপনি যেন আপনি প্রভুর উপস্থিতির মধ্যে আছেন, When you're কথা meeting বলছেন। with people in your office, everywhere, remember the Lord goes with you. যখন আপনি আপনার অফিসে বা অন্য কোথাও মানুষের সাথে দেখা করেন তখন মনে রাখবেন প্রভু আপনার সাথেই আছেন। He's with you always. Keep him in front of you. তিনি সর্বদা আপনার সাথে আছেন এবং তাকে সর্বদা আপনার সম্মুখে রাখুন, আপনার সামনে রাখুন। And seek to live this life of rest. Whenever any unrest or panic comes into your mind, say to yourself, I'm out of the will of God right now. আর তাকে আপনার সম্মুখে রাখুন এবং এই বিশ্রামের জীবন কাটানোর চেষ্টা করুন, এবং যখনই আপনার মনে কোনো অশান্তি বা আতঙ্ক আসবে তখন নিজেকে বলুন আমি এই মুহূর্তে ঈশ্বরের ইচ্ছার বাইরে চলে গিয়েছি, I'm not in the will of God now. আমি এখন ঈশ্বরের ইচ্ছার মধ্যে নেই, আমি ঈশ্বরের ইচ্ছার বাইরে বেরিয়ে গেছি, তাই আমার চিন্তা হচ্ছে, আতঙ্কের মধ্যে আছি। Go to bed and you're tossing around and thinking আপনি বিছানায় শুয়ে আছেন, এপাশ ওপাশ করছেন আর এটা ওটা ভাবছেন, this thing and that thing, the other thing. আপনি এটা ওটা নিয়ে চিন্তা করছেন। Rebuke the devil and say, I'm not going to listen to you, Satan. শয়তানকে ধমক দিন এবং বলুন শয়তান আমি তোর কথা শুনবো না। And one warning there, I want to say, be very, very careful that Satan does not put into your heart a spirit of accusation against other people. এবং একটি সতর্কবাণী আমি দেব, খুব সতর্ক থাকুন যেন শয়তান আপনার হৃদয়ে অন্য মানুষের বিরুদ্ধে অভিযোগ করার কোনো মনোভাব না ঢুকিয়ে দেয়। He's the accuser, particularly of believers. সে হলো একজন অভিযোগকারী, বিশেষ করে বিশ্বাসীদের অভিযোগকারী শয়তান। Be very, very careful that he does not put into your mind his spirit of accusing people. আর তাই খুব সতর্ক থাকুন যেন শয়তান আপনার মনে মানুষকে অভিযুক্ত করার বা মানুষের ভুল ধরার আত্মা না দিয়ে দেয়। They're not called to be accusers. আমাদের অভিযোগ করার জন্য আহ্বান করা হয়নি। We got to leave many things with God and say, Lord, if something you don't understand, leave it with the Lord. আমাদের অনেক কিছু ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে, এমন কিছু হয়তো থাকতে পারে যেটা আপনি বুঝতে পারছেন না, সেটা প্রভুর উপরই ছেড়ে দিন, Let him deal with it. তাকে সেটার মীমাংসা করতে দিন, সমাধান করতে দিন। But don't get into the spirit of accusation, because that is something that brings a lot of people into unrest. কিন্তু অন্যদের অভিযোগ করার মনোভাব নিজের মধ্যে রাখবেন না, কারণ এটা অনেক মানুষকে অশান্তির মধ্যে, চিন্তার মধ্যে, আতঙ্কের মধ্যে ঠেলে দেয়। So my advice to all of you is God will help you to enter into this Sabbath rest of his. There remains. আর তাই আপনাদের সবার প্রতি আমার পরামর্শ, ঈশ্বর আজ আপনাদের এই বিশ্রামে প্রবেশ করতে সাহায্য করবেন। Let me conclude with this verse again, Hebrews 4:1. Please take that and meditate on it. আর আমি আবারও ইব্রিয় তার 4 অধ্যায় 1 পদ দিয়ে শেষ করতে চাই। দয়া করে এই পদটা নিন এবং এই পদের উপর ধ্যান করুন। He who has ears to hear, let him hear. So I believe it's very important for the days to come. আর যার কান আছে সে শুনুক। আর আমি এটা বিশ্বাস করি যে আগামী দিনগুলোতে, যে দিনগুলো আমাদের সামনে আসছে, সেই দিনে এটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। Hebrews 4:1. ইব্রিয় 4 অধ্যায় 1 পদ বলছে, Let us fear when a promise has been given to us of entering into his rest. Any one of you should seem to come short of it. The Holy Spirit will help us. 4 অধ্যায় 1 পদ বলছে, অতএব আমাদের ভয় থাকা উচিত, পাছে তাহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে। পবিত্র আত্মা আমাদের সাহায্য করবেন সেই বিশ্রামে আসার জন্য, প্রবেশ করার জন্য। You will need this word, my brother. এবং আমার প্রিয় ভাই, আপনাদের এই পদের প্রয়োজন, এই বাক্যের প্রয়োজন। Sister, in the days to come. এবং আমার প্রিয় বোনেরা, আপনাদের এই বাক্যের প্রয়োজন আগামী দিনগুলোতে। Amen. আমেন।